কথায় আছে এমনিতেই নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি। আজ ছিল শুক্রবার, গরিবের ঈদের দিন। তারপর হচ্ছে আমার ঘরে মেহমান আসবে, তো সব মিলাই মাশাআল্লাহ। তো সকালবেলা আমার যেহেতু শুক্রবার বাইরের থেকে নাস্তাটা আসে, আমার সকালে নাস্তা বানানোর ঝামেলাটা থাকে না। তো কিছু ডিম পোচ করে নিয়েছি এবং চা বানিয়ে নিয়েছি। তারপর সকালের নাস্তাটা শেষ করে নিলাম। যারা প্রচণ্ড রকম চা প্রেমিক তারা নিশ্চয়ই বলবেন আমার চাটা কেমন হয়েছে। আর হচ্ছে এখানে যেহেতু মেহমান খাবে, তাই আমি হচ্ছে গরুর গোশটা, তারপর মুরগির গোশ, মাছ যা যা প্রয়োজন সব কিছু বের করে গোশগুলো ভিজিয়ে দিলাম। মুরগির গোশ ভিজিয়ে দিয়েছি, এখন গরুর গোশটা ভিজিয়ে দিয়েছি। যেহেতু এটা ভিজতে একটু সময় লাগবে, তাই আগে থেকে গরুর গোশটা ভিজিয়ে দিলাম। তারপর রান্নাটা শুরু করব। তো আমার পেজে কয়েকবার গরুর গোশের ভিডিও দেওয়া আছে কিভাবে আমি রান্না করি, তো আজকে একটু খুব সহজভাবে দেখিয়ে দিব। আমি আজকে এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করেছি, আর যত মশলা সবাই আমরা দিই, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, তারপর হচ্ছে গোটা মশলা, এবং এটা হচ্ছে খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আসলে বেশি তেল খাওয়াটা স্বাস্থ্যের জন্য কোনোটাই ভালো না, কম খাওয়াটা খুবই ভালো, কিন্তু তারপরও সরিষার তেলটা ভালো। আমাদের সাধ্য আছে সরিষার তেল খাওয়ার, তাই সরিষার তেলটা দিয়েই খাওয়ার চেষ্টা করব। এখন যখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, তখন সুন্দর একটা স্মেল আসছিল, তো সেটা আর কি বলবো আপনাদেরকে। তো সুন্দর করে মেখে টেকে বসিয়ে দিয়েছিলাম, ভালো করে কষিয়ে এই তো গরম পানি দিয়ে সেদ্ধ করে একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। একদমই রান্না শেষ। এখন শুধু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে রান্নাটা শেষ করে নিব। তো বলবেন আপনারা আমার আজকের গরুর গোশের রান্নাটা কেমন হয়েছে। আপনারা আসলে বলবেন, তার আগে আমি বলি রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল, সব কিছু পারফেক্ট ছিল, সেরকম একটা টেস্ট হয়েছিল। তারপর হচ্ছে আমি বিকেলবেলা একটু ফিরনি রান্না করে নিব, তার জন্য কিছু পোলাও চাল এবং বেশি করে কিছু বাদাম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ব্লেন্ড করে এখানে আমি 1 কেজি দুধ দিয়েছি এবং সাথে কিছু পাউডার দুধ দিয়ে সুন্দর করে ফিরনিটা রান্না করে নিয়েছি। আসলে ফিরনি আর পায়েসের ভিতর কিছুটা পার্থক্য আছে। ফিরনির চালটাকে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হয়, আর হচ্ছে পায়েসের চালটা আস্তা থাকে। যাই হোক, পায়েস হওয়ার পরে আমি কিছু মুরগির গোশ রান্না করে নিয়েছি, এখানে দেশি মুরগির গোশ, একটু আলু দিয়ে, নতুন আলু দিয়ে। আর এদিকে আরেকটা চুলায় ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো ছুলে গুছিয়ে নিলাম। আমি যেহেতু একা হাতে একা মানুষ কাজ করি, আমার বাচ্চাদের পরীক্ষা চলতেছে, সেহেতু আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মুরগিটা রান্না করা। ডিম রান্না করে নিয়েছি, ডাল রান্না করেছি, মাছ ভুনা করেছি। আসলে সেই ভিডিওগুলো আমি আর আপনাদের সঙ্গে এখানে অ্যাড করি নাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই হচ্ছে আমার সবগুলো ফাইনালি রান্না শেষ হয়ে গেছে। লাস্টে খেতে দেওয়ার কিছুক্ষণ আগে পোলাওটা রান্না করে নিলাম। জাস্ট এই যে এখন মেহমানের সামনে আমার খাবারগুলো। আপনারা বলবেন যে কেমন হয়েছে। মেহমান তো অনেক প্রশংসা করেছিল। আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করব। আল্লাহ হাফেজ।